সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা আমুলা ইউনিয়নের দারাবহর যে গ্রামটি রয়েছে সেই গ্রামে মান্না আহমদ এবং প্রবাসী মুক্তা আহমদের বাড়িতে সকালে ভোরের দিকে খুব ভোরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে তার বাড়িটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়, যা আসলে বলা বাহুল্য। গড়ের মধ্যে একটি সুতাও রয়ে নাই, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তার মধ্যেও একটু শান্তির বার্তা যেটি হচ্ছে, তারা কোনো মানুষ হতাহত হয়নি। কিন্তু মান্না মিয়ার যে দাবি সেটি হচ্ছে, তার এই ঘটনার জন্য পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। কে বা কারা দুর্বৃত্তরা বুড়ের দিকে তার ঘরে কিছু ছিটিয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে তারা ঘুমন্ত অবস্থায় আগুন লাগে এবং তার পাশেরই এক বয়স্ক চাচা, যিনি ফজর নামাজ পড়ে আসার সময় রাস্তায় দেখেন যে তার ঘর থেকে ধোঁয়া বের হয়েছে। সেই সময় তিনি এসে ডাকাডাকি করলে মান্না ভাই বাইর হয় এবং বাইর হয়ে যখন গড়ের দিকে তাকায় তখন দেখা যায় তার সম্পূর্ণ করে আগুন লেগে গেছে। গড় থেকে বের হয়ে উনি বারিন্দায় যখন আসে, সাথে সাথে একসাথে সারা গড়ে আগুন লাগে এবং গড়টি বিধ্বস্ত হয়ে গড়ের ভিতরে উপরের চালা পড়ে যায় এবং সাথে সাথে ভিতরে যে আসবাবপত্র ছিল সব 5 মিনিটের মধ্যে জ্বলে ছারখার হয়ে যায়। বৈদ্যুতিক তার দাবি হচ্ছে, বৈদ্যুতিক তার থেকে যদি আগুন লাগে তাহলে সময় নিয়ে এক রুম করে জ্বলার কথা, কিন্তু একসাথে আমার সারা ঘরে আগুন লাগে এবং 5 মিনিটের মধ্যে সারা ঘর পুরে চারকার হয়ে যায়। ওনার ঘরে গ্যাস 4 লক্ষ টাকা ছিল এবং 4 ভরি সোনা ছিল, যেগুলো আসলে কোনো হদিস মিলেনি, একেবারে পুরে চারকার হয়ে গেছে। হদিস মিলেনি আমরা সরজমিনে দেখতে পেয়েছি। ওনার ঘরে যে স্টিলের আলমারিগুলো ছিল সেগুলো জ্বলে মাটির সাথে মিশে গেছে। আর কাঠের তো কোনো কথা বলা বাহুল্য। ওনার ছোটো ভাইয়ে মুক্তা আহমদের স্ত্রীর নতুন বিয়ের মাল ছিল, সেগুলোর কোনো অস্তিত্ব নেই। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল থেকে ওয়ালের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, ওয়াল থেকে আস্তরগুলো দশে পড়ে গেছে মাটিতে। এরকম পরিস্থিতি আসলে আমি এর তীব্র নিন্দা জানাই। যদি কোনো দুষ্কৃতী এর ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে এবং ইচ্ছা করে যদি কেউ এই করে আগুন লাগিয়ে থাকে, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় নিয়ে এর বিচারের দাবি জানাচ্ছি। কারণ একটি ঘরে সম্পূর্ণ কিছু জ্বলে গেছে, তার জন্য আসলে একটি বাড়ির একটি পরিবারের সম্পূর্ণ ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। কারণ দীর্ঘদিনের সঞ্চয় তাকে একটি ঘরে, সেই সঞ্চয় এক মুহূর্তে নিমিষে দুয়ে অন্ধকার হয়ে গেছে। আসলে এখানে কাউকে যে কীরকম সুখটা কীরকম নিবেদন করা হবে সেই বিষয়টি, সেই বাসাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাইকে বলবো এরকম ঘটনা যাতে আর না ঘটে এবং দ্রুত ভিডিওটি শেয়ার দিয়ে সকলের কাছে ছড়িয়ে দেন, যাতে করে পরবর্তীতে এ ধরনের ঘটনা আমরা আর না দেখি। এমন কোনো দুষ্কৃতিকারী সাহস না হয় যাতে কারো ঘরে আগুন দিতে 2বার চিন্তা করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।